আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এর লেসন 4 থেকে আমরা সি নম্বর অ্যাক্টিভিটি ট্রু অর ফলস এটি নিয়ে আলোচনা করব। আমরা ইতোমধ্যে এর আগের ক্লাসে উপরে আমাদের বাংলাদেশের যে কুশিন রয়েছে বা রান্নাবান্না রয়েছে সেই সম্পর্কিত একটি টেক্সট পড়েছিলাম। সেখানে আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ বাংলাদেশের বিভিন্ন রান্নাবান্না যেমন ভাত, মাছ, তরকারি, এরপর রয়েছে পান্তা ইলিশ, পিঠা, মিষ্টি, এই সকল খাবার নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো এবার আমরা ট্রু ফলস অ্যাক্টিভিটি এটি সম্পন্ন করব সেই যে টেক্সটটি আমরা পড়েছিলাম তার আলোকে। এখানে বলা রয়েছে ট্রু অর ফলস, সত্য এবং মিথ্যা। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, যদি মিথ্যা হয়ে থাকে তাহলে কারেক্ট ইনফরমেশন বা সঠিক তথ্য কী হবে সেটিও তোমাকে দিতে হবে। তো এখানে 1, 2, 3, 4, 5টা স্টেটমেন্ট রয়েছে। প্রতিটা স্টেটমেন্টেই উপরের যে টেক্সটটি আমরা পড়েছিলাম বাংলাদেশের কুশিন সম্পর্কে সেই সম্পর্কিত তথ্য এখানে রয়েছে। যেটা সত্য হবে সেটার সামনে আমরা ট্রু লিখব, আর যেটা ফলস হবে সেটার সামনে আমরা ফলস তো লিখবই, এর পাশাপাশি সঠিক তথ্য কী হবে সে কারেক্ট ইনফরমেশন আমাদেরকে লিখতে হবে। তাহলে চলো দেখে দিচ্ছি যে কিভাবে এই কাজটি সম্পন্ন করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 8 এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 1 এর নাম হচ্ছে এ গ্লিমস অফ আওয়ার কালচার লেসন 4 বাংলাদেশি কুশিন। দেখো, সি নম্বর এই অ্যাক্টিভিটি আমরা সম্পন্ন করব, যেখানে প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাভ লট অফ অয়েল ইন দেম। আমাদের খাবারগুলো অনেক রিচ বা সমৃদ্ধ কারণ ইট হ্যাভ লট অফ অয়েল ইন দেম, এতে প্রচুর পরিমাণে তেল রয়েছে। তো আমাদের খাবারগুলো কি তেল থাকার কারণেই অনেক সমৃদ্ধ বলা হয়? তো আমরা জানি যে না, এটা হচ্ছে ফলস, এটা মিথ্যা। তাহলে সত্য কি হবে? দেখো, আমি সিআই দিয়ে লিখেছি। সিআই মানে হচ্ছে কারেক্ট ইনফরমেশন। আমি সংক্ষেপে লিখেছি, তোমরা চাইলে কারেক্ট ইনফরমেশন পুরোটা লিখতে পারো। তো আমি লিখেছি আওয়ার ফুড ইজ রিচ অ্যান্ড ভেরিড বিকজ অফ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। আমাদের খাবারগুলো বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ এ কারণে যে প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করা হয়। স্পাইসেস মানে হচ্ছে মশলা, নট বিকজ অফ লট অফ অয়েল, তেলের কারণে না। অর্থাৎ আমাদের খাবারগুলো তেল ব্যবহার করার কারণে অনেক বেশি রিচ বা সমৃদ্ধ হয় না, বরং মশলা ব্যবহার করার কারণে অনেক বেশি সমৃদ্ধ হয়। সুতরাং এটাই হচ্ছে আমাদের কারেক্ট ইনফরমেশন। আমরা কিন্তু আমাদের মূল বইয়ে যে টেক্সটটি পড়েছিলাম সেখান থেকে আমরা কিন্তু ঠিক এমনটি জেনেছিলাম। 2 নম্বরে বলা হয়েছে উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা মাছ থেকেই সবচেয়ে বেশি প্রোটিন বা আমিষ পেয়ে থাকি। তো এটা তো সত্য, আমরা মাছ থেকেই আমিষ পেয়ে থাকি, তাহলে এখানে আমরা ট্রু লিখে দিব। 3 নম্বরে বলা হয়েছে পহেলা বৈশাখ দ্য ট্র্যাডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। পয়লা বৈশাখে আমাদের যে ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে স্টিমড রাইস, পানি ভাত, অ্যান্ড ফ্রাইড হিলসা এবং ইলিশ মাছ ভাজা। এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের যে ট্র্যাডিশনাল ফুড বা ঐতিহ্যবাহী খাবার। তাহলে এটা হচ্ছে ট্রু, সত্য হবে, আমরা ট্রুই লিখে দিলাম। এরপর দেখো 4-এ বলা হয়েছে, 4 নম্বর যে স্টেটমেন্ট সেখানে বলা হচ্ছে পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। বাংলাদেশে পিঠা উৎসব একেবারে পুরো বছর জুড়েই হয়ে থাকে। বিষয়টা কীরকম? তো আমরা জানি যে না, আমরা জানি শীতের দিকেই সাধারণত পিঠা উৎসবটি বেশি হয়ে থাকে। তাহলে আমরা লিখব ফলস এবং আমরা কারেক্ট ইনফরমেশন লিখব কি? দেখো, আমি কারেক্ট ইনফরমেশন লিখেছি পিঠা উৎসব ইউজুয়ালি টেক্স প্লেস ডিউরিং দ্য উইন্টার সিজন নট অল ইয়ার রাউন্ড। পিঠা উৎসব সাধারণত প্রতি বছর যে শীত সময় রয়েছে, শীতের মৌসুম, সেই শীতের মৌসুম বা শীতের ঋতুতে হয়ে থাকে, নট অল ইয়ার রাউন্ড, সারা বছর ধরে নয়। এটা সারা বছর ধরে নয়, বরং শুধুমাত্র শীতের সময়ই হয়ে থাকে। তো আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম। এবার দেখো 5 নম্বর যে কোশ্চেন, সেখানে জানতে চাওয়া হয়েছে সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের কাছে সুইট অতটা বেশি অ্যাপ্রিসিয়েটেড না বা অতটা বেশি পছন্দের না আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা ফলস লিখতে পারি, এটা হচ্ছে একটা ফলস ইনফরমেশন। সঠিক ইনফরমেশন কি? আমরা জানি যে বাংলাদেশের মানুষ মিষ্টি অনেক পছন্দ করে। তাহলে আমরা এভাবে লিখব যে সুইট আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দেয়ার কালচার অ্যান্ড ডেইলি লাইফ। বাংলাদেশের মানুষেরা মিষ্টি খুবই পছন্দ করে। দেখো, হাইলি অ্যাপ্রিসিয়েটেড মানে কি? খুবই অধিক মাত্রায় পছন্দ করে এবং ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যার কালচার অ্যান্ড ডেইলি লাইফ, এবং এই যে মিষ্টি এটা হচ্ছে তাদের সাংস্কৃতিক এবং দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ।
তাহলে ঠিক এভাবে আমরা এখানে যে 5টা 1 2 3 4 5 5টি যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে সেই স্টেটমেন্টের আমরা ট্রু ফলস যাচাই করতে পারি। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এটি তোমরা লিখবে। একই সাথে যেই সকল ইনফরমেশনগুলো ভুল সেগুলো আমরা কারেক্ট ইনফরমেশন কী হবে সেগুলো লিখলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব 2 নম্বর অ্যাক্টিভিটিতে। সেখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।